পাইলো আরো 100। আজ বোঝেন নাই না? আমার আল্লাহ বলেন ডাইরেক্ট কোরআনের বাইন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া ইন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ বলেন না তো? যদি তোমরা বোঝো সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারা মদিনা মুদ্দুন আইন 6 নম্বর পৃষ্ঠার লাস্টের আয়াতে কারিমা খুললেই পাবেন 184 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ বলে দিলেন যদি তোমরা ওভার টাইম দাও, ওভার টাইমের নাম হলো নফল। আওয়াজ দেন না কেন জোরে? ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ, যে অতিরিক্ত করলো, সময় বেশি দিল, শ্রম বেশি দিল। করার কথা ছিল না তাহাজ্জুদ ফরজ নয়, ইশরাক ফরজ নয়, জাওয়াল ফরজ নয়, আওয়াবিন ফরজ নয়। আমি আল্লাহ এটাকে সারা জীবন যদি না পড়তো আমি কিছুই বলতাম না। তারপরে তাহাজ্জুদে দাঁড়িয়ে যে চোখের পানি ছেড়ে দেয় এই ব্যক্তিটাকে আমি ওলি বানায়া দেই। নামাজের মধ্যে আসলো 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে দৌড় দিয়ে গেল, নামাজ হয়তো হয়ে গেল। সুন্নত বাদ দিয়ে ফরজ হয় না, তার প্রমাণ। আপনার কি কষ্ট দিচ্ছি? সুন্নত বাদ দিয়ে ফরজ হয়। ও আমার আব্বা, কোন কথা বলবো? যেদিকে যাবেন সেদিকে কথা এসে ভিড় জমায়। রেখে যাচ্ছে আমার নবীর দোয়া কিরকম মনে আছে? দোয়া হুজুর অন্তরের মধ্যে বললেন, কবুল হয়ে গেল। সেই নবীকে আল্লাহ বলতেছেন, ফোর্স দিচ্ছেন, বন্ধু আমাকে লজ্জায় ফেলবেন না। ওদের জন্য যারা আপনাকে মানার সুযোগ পেয়েও মানলো না, বুঝেও বুঝলো না, ভালোবাসার সুযোগ পেয়ে ভালোবাসলো না, কাফেরদের সাথে লোক লেগে দিল, আপনার দুশ্মনী করলো। ও আমার বন্ধু, আমার বন্ধুর দুশ্মনীর কারণে ওদের জন্য আপনি 100 বার যদি ক্ষমা চান, 70 বার যদি ক্ষমা চান, ওদেরকে আমি ক্ষমা করব না। ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ বলেন নাই যে আপনার দোয়া কবুল করব না। আল্লাহ কিরকম ভালোবাসেন, ওদেরকে ভালোবাসে। বলতে পারতে আপনার দোয়াই কবুল করব না, তা না, ওদেরকে আমি মাফ করব না। সুবহানাল্লাহ বলা যাবে? ওদেরকে আমি মাফ করব না। সিলগালা হয়ে গেছে, মুনাফিক কখনো মাফ পাবে না। এই জন্য মুনাফিক হবেন তো নাকি? আওয়াজ দেন না কেন? মুনাফিক কাফের চেয়েও খারাপ। একটা কাফের মুসলিম হওয়ার সুযোগ আছে, কিন্তু মুনাফিক আর নতুন করে সত্য রাস্তা পাওয়ার সুযোগ নাই। ও আল্লাহর লানতগ্রস্ত, অভিশপ্ত। ইবলিস শয়তান কি হেদায়েত পাবে? আওয়াজ দেন না কেন? কেন? ইবলিস একবার হেদায়েত নিলেই তো হয়। তাহলে তো আল্লাহর কোরআনটা একটু ইবলিস লাভ দিয়ে উঠে বলতে পারে, দেখেন আমি হেদায়েত পাইছি। আল্লাহ কইছে হেদায়েত হবে না, কারণ আমি কাফিরিন, তুমি কাফের ছিলে, এখনো কাফের, কিয়ামত পর্যন্ত কাফের। তো এখন বলেন তো, ইবলিস যদি কিয়ামতের আগেও যদি তওবা করতো তাহলে তো কোরআনটা মিথ্যা বলা যেত। নাউজুবিল্লাহ বলেন না? জোরে বলবেন না? মালিক যেটা বলেন সেটাই হয়। আবু লাহাব ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেছিলেন যখন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের প্রতি আল্লাহ পাক যে লানত করে সূরা লাহাব নাজিল করলেন, ওর নাম ধরে সূরা লাহাব। এই সূরা লাহাব নাজিল হওয়ার পরও 15 বছর আবু জাহেল বেঁচে ছিল। কয় বছর? কথা বলেন না কেন? কত বছর? 15 বছর বেঁচে ছিল। কেন? 15 বছরের মধ্যে একটা সময় তো আবু লাহাব বলতে পারতো আমি কলমা পড়ে মুসলমান হতে চাই। আওয়াজ দেন না কেন? কারণ আবু লাহাব যদি কলমা পড়ে মুসলমান হওয়ার সুযোগ থাকতো তাহলে আর আমার আল্লাহ তার উপরে লানত করে সূরা নাজিল করতেন না। আওয়াজ জোরে হবে মুসলমান। এর নাম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই। আবু লাহাব তো বলতে পারতো, আবু লাহাব তো বলতে পারতো যে কোরআনে যখন আল্লাহ বলেছে যে আমার কোনো হেদায়েত নাই, আমি ধ্বংস, আমার স্ত্রী ধ্বংস, সম্পদ সহ আমি কিয়ামতে জাহান্নামী হব, সব ঠিক আছে, আমি কলমা পড়ে মুসলমান হলাম। কথা বলেন না কেন? যখন আয়াত নাজিল হয়েছে তখনই কি সে মরছে? 15 বছর তো টাইম ছিল। এই হলো আমার কোরআন, শাশ্বত, অব্যয়, অক্ষয়, চিন্ময়, ইউনিভার্সাল। ওই আল্লাহ বলেছেন লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদু ওয়াল্লাযিনা আশরাকু। কোরআন শরীফের সূরাতুল মায়েদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা মদিনা অবতীর্ণ আইন আয়াত শরীফ নম্বর 82। আল্লাহ 1500 বছর আগে বললেন, আমি আল্লাহ বলছি ইহুদি নাসারা মুশরিকিন এরা হলো মুসলমানের প্রকাশ্য শত্রু। ইহুদিরা তো এইটুকু এই আয়াতে কারিমার উপর ভিত্তি করে বলতে পারে আমাদেরকে আল্লাহ মুসলমানের শত্রু বলেছেন, আজ থেকে আমরা বন্ধু হয়ে গেলাম। হইছে? আওয়াজ দেন না কেন? হইছে? আজ অবধি ইহুদি মুসলমানকে কামড়ায়। কথা বলেন না কেন? যেখানেই যাবে ইহুদি, যত ওয়াহাবি বানালো ইহুদি, কথা বল না কেন? খারেজি বানালো ইহুদি, শিয়া বানাইলো ইহুদি। ইহুদি বলে শিয়া রে তোদেরকে তো আমরাই জন্ম দিলাম, আমার বিরুদ্ধে গেলি কেন? কথা বল না কেন? এই জন্য শিয়া আর ইহুদি মারামারি বানাইছে তারা। বানাইছে কারা?
ইহুদি যত মনে রাখবেন, সারা পৃথিবীতে মাত্র 200 বছর আগে আল্লাহর ওয়ালির মুরিদ ছাড়া কোনো মুসলমান দাবিদার ছিল না। যেখানেই যাবেন, ইরাকে যান, ইরানে যান, আফগানিস্তান, পাকিস্তান, হায়দ্রাবাদ, গুজরাট, মিয়ানমার, সোমালিয়া, যত জায়গাতে ফিলিস্তিন এবং যত জায়গাতে মুসলমানের উপর আঘাত হয়েছে, সমস্ত আঘাত হয়েছে ইহুদি পুশিং দিয়েছে আমেরিকার গোলামগুলোকে। আমেরিকার গোলামগুলো কষ্ট দিয়েছে সারা পৃথিবীর মুসলমানকে। আওয়াজ জোরে দেওয়া যাবে আব্বাজান? ইন্টারন্যাশনাল অবক্ষয়, পাশ্চাত্যের সভ্যতা নয়, এটা বর্বর, এদেশে বর্বর জাতি পৃথিবীতে আর কেউ আসে না। এরা পায়খানা করা আগে জানতো না, পায়খানা করে পানি দিত না, খালি মুছে রাখতো। আওয়াজ করে ইহুদি নাসারা এত খারাপ জাত, তারা পায়খানা করে পানি নিত না। এখনো অনেক ইহুদি নাসারা আছে পায়খানা করে পানি দেয় না, খালি মুছে রাখে। মুছলে ভালো হয় না, কি কর? তারপর ঘেমে গেলে ভালো সুগন্ধ বের হয়। এরা সেই জাত, এরা নাপাক, পবিত্র হয় না। আমি আপনাদের খেদমতে আরজ করি, আমার বাবারা, ১৩,০০০ বছর আগে আল্লাহ বললেন ইহুদি নাসারা মুশরিকের মুসলমানের প্রকাশ্য শত্রু। আওয়াজ দেন না কেন? কি আল্লাহটা ঠিক না, এখনকারটা ঠিক? তাহলে আজকের লামাযাবিদের কাছে আপনারা তো নেটে পেয়ে গেছেন, যারা বড় বড় গল্প করে। ওই যে সুনুন মুন্সি বলেছিল আশরাফ সিদ্দিকী 100 কোটি টাকা পাবে কই, আশরাফ সিদ্দিকী পাবে কই, তুই ভালো করেই জানিস, কারণ তুই ইহুদির চামচা দেখাই যাচ্ছে। বাংলাদেশে এসে প্রথমেই জালেমদের সাথে ইহুদি, ডাইরেক্ট ইহুদি পররাষ্ট্র, যেই সমস্ত পররাষ্ট্র যত রকমের ইহুদিদের যত গোলামেরা আসে, প্রথম দেখা করে এই জালেম শায়েখদের সাথে। আওয়াজ দেওয়া যাবে আব্বা? একটা সুরত বের করো, আশরাফ সিদ্দিকীর কাছে কোন ইহুদি আসছিল? আশরাফ সিদ্দিকীর কাছে বাতিল 72 পর্যন্ত এসে চান্স পাওয়ার জায়গা নাই ইনশাআল্লাহ। ইহুদি দূরে থাক, বাতিল 72, শিয়া, মুতাজিলা, কাদিয়ানি, বাহাই, ওয়াহাবি, খারেজি, মুনাসসিমা, মুশাব্বাহা, জাবারিয়া, কদারিয়া, মুরজিয়া, ইয়াজিদ বাহিনী, বিশর বাহিনী, মুনাফিক বাহিনী, একজনের চান্স নেই আশরাফ সিদ্দিকীর সামনে এসে দাঁড়াবে, বলবে যে আমাদের পত্নী মানে, এ বলার মতো অধিকার বা সাহস কোনটা তাদের কিয়ামত পর্যন্ত হবে না। ইনশাআল্লাহ বলবেন না জোরে? ইনশাআল্লাহ। আরে জালেমদের সাথে বৈঠক করে, ইহুদি বৈঠক করে, কি বড় শায়েখ! এ শায়েখও শয়তান। এই জন্য এরা এখন বাংলাদেশে 2 গ্রুপ হয়ে গেছে, এক গ্রুপ শিয়ার পক্ষে, এক গ্রুপ ইহুদির পক্ষে। না, ইহুদিরা ভালো, শিয়ারা ভালো না। আমি বলে ভালো কোনোটাই না, ভালো হলো মুসলমান। আওয়াজ দেন আরো জোরে। ভালো কারা? শিয়াও ভালো না, ইহুদিও। যেটা ভালো না সেটা যদি লাইক দেন তাহলে তো ভালোই হবে। আল্লাহ জি, আমি ইহুদি লাইক দিলাম, আল্লাহ কই ইহুদির সাথে তো হাসর হবে, ভালোই তো হবে। আল্লাহ আমি শিয়াদের লাইক দিলাম, ইরান মুসলমান লাইক দিলাম, আল্লাহ কয় শিয়ার সাথে কি আমাদের হাসরে উঠবি, ভালোই তো হবে। শিয়াও যাবে জাহান্নামে, তো নিয়েই যাবে। আওয়াজ দেন না কেন জোরে? সুযোগ নেই, নো চান্স। যে যত বড় গল্পই করো, কোন শয়তানের সাথে কোনো আপোষ হবে না। হুজুর যদি করতেন আপোষ, তাহলে আমরা আপোষ করতে পারতাম। আল্লাহর বন্ধুকে বলা হলো, তার যদি সে চায় সুন্দরী নারী, কয়টা সুন্দরী নারী লাগবে গোটা আরব রাজ্যের, সব সুন্দরী নারী তার সামনে হাজির করে দেবে। নাউজুবিল্লাহ বলবেন না?